আলহামদুলিল্লাহ, কৌমি ইউথ ক্লাব কর্তৃক আয়োজিত ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা 16 আনা সম্পর্কে ধারণা পেয়েছি, সূত্র মুখস্থ করেছি, পর্চা চিনার কিছু আলামত শিখেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে স্বীকৃত পরিমাপ এবং মৌলিক পরিমাপ এবং ইলেক চিহ্ন পরিচিতি এবং আনাগোন্ডা করাক্রান্তির যোগ বিয়োগ গুণ। এগুলো আমরা এক এক করে শিখব। প্রথমত আমরা শিখব কিছু মৌলিক পরিমাপ, মানে এই মাপগুলো আমাদের জানা থাকা দরকার। 1000 বর্গলিঙ্গ সমান 1 শতাংশ, বা ডেসিমেল। ডেসিমেল বা ডিসিম, এটাকে আঞ্চলিক ভাষায় ডিসিম বলে। ডিসিম এটাই শতাংশ। লিঙ্ক হিসেবে মাপলে তাহলে 1000 বর্গলিঙ্গ হলো 1 শতাংশ। 435.60 বর্গফুট সমান 1 শতাংশ। দশমিকের পরে শুদ্ধভাবে বলতে হয় এইভাবে 6 শূন্য আর কি। হ্যাঁ, তো আমরা সহজের জন্য আমরা 60 বলতে পারি, বা শুধু 6 বলতে পারি। এরপরে 193.60 বর্গ হাত সমান 1 শতাংশ। 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। অর্থাৎ যেহেতু সবচেয়ে ছোট হইল লিঙ্ক, এই জন্য 1000 বর্গ লিঙ্ক। এরপরে একটু বড় হইল ফুট, এই জন্য 435.60 বর্গ ফুট। এরপর আরেকটু বড় হইল হাত, এই জন্য 193 হয়ে গেছে, কমে গেছে। এরপরে হইলো গজ, তাহলে হইলো 48.40। এরপর হলো মিটার, এই জন্য 40.47। তাহলে সবগুলার সমান সমান 1 শতাংশ। অর্থাৎ লিঙ্ক হিসেবে হইলে 1000, ফুট হইলে 435.60, হাত হইলে 193.60 বর্গ হাত, গজ হইলে 48.40 বর্গ গজ, মিটার হইলে 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপরে আমরা দেখি স্বীকৃত পরিমাপ। 435.60 বর্গফুট সমান 1 শতাংশ। 720 বর্গফুট সমান 1 কাঠা। 45 বর্গফুট সমান 1 ছটাক। 16 ছটাক সমান 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গফুট সমান 1.6528৯ শতাংশ। 1.6528৯। সহজে বলেন, হ্যাঁ, যদি বলেন 6, 5, 2, 8, 9, তাহলে অনেকগুলো বলা লাগে। তাহলে 1 কাঠায় কত শতাংশ? 1.6528৯ শতাংশ। 100 শতাংশ সমান 1 একর। 20 কাঠা সমান 1 বিঘা। 1 বিঘা সমান 14,400 বর্গফুট। এরপরে 1 বিঘা বা 14,400 বর্গফুট 33.0527 শতাংশ। 33 শতাংশ। 1 বিঘা 33 শতাংশ। পূর্ণ সংখ্যা হলো 33.0527 শতাংশ। 247 শতাংশ 1 হেক্টর, বা 2.47 একর হইল কি 1 হেক্টর। 1 হেক্টর 7.47 বিঘা। 100 বর্গমিটার বা 2.47 শতাংশ হলো 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ সমান 10,000 অযুতাংশ। 1 শতাংশ সমান 100 অযুতাংশ। 1 অযুতাংশ সমান 4.3556 বর্গফুট। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আপনারা 2-3 মিনিট এগুলো মুখস্থ করেন। বলেন আরিফুল ইসলাম, আরিফ ভাই। 1 শতাংশ সমান 1000 বর্গ লিঙ্ক, 435.60 বর্গ ফুট, 193.60 বর্গ হাত, 48.40 বর্গ গজ, 40.47 বর্গ মিটার। ইলেক বা বিকারি চিহ্ন পরিচিতি। আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম কিছু সংখ্যা বা কিছু ডিজিট একরকম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। যেমন এটা হলো 1 আনা, আবার এটা 1 ক্রান্তি। এটা 4 আনা, আবার এটা 1 করা। 12 আনা, এটা আবার 3 করা। এরকম মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না? এটার সমাধান কি? এটার সমাধান হলো, আমাদের তো নিয়ম তো হলো শুরু থেকেই প্রত্যেকটা ইউনিট আসা, মানে কি আনা, গন্ডা, করা, ক্রান্তি, তিল, এইভাবে ধারাবাহিকভাবে আসা। যদি এইভাবে ধারাবাহিকভাবে আসে তাহলে তো আর কোনো সমস্যা নেই, মিলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। যদি ধারাবাহিকভাবে না এসে মাঝ থেকে চলে আসে তাহলেই মিলে যাওয়ার সম্ভাবনা আছে।
ওই মিলে যাওয়ার সম্ভাবনা থেকে বাঁচানোর জন্য কিছু চিহ্ন ব্যবহার করতে হয়। ওই চিহ্নটা নাম হলো ইলেক চিহ্ন। যেমন এই যে এখানে দেওয়া আছে, দেখেন নিচে, 4 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি। অথবা আপনি যদি মনে করেন শুধু এতটুকু লেখেন, ঠিক আছে, এতটুকু লেখলে আপনি এটাকে 8 আনা 16 গন্ডাও বলতে পারেন, আবার 2 করা 16 তিলও বলতে পারেন। তো এখন আপনি কোনটা করবেন? এই জন্য তো আপনার একটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। এই সন্দেহ থেকে বাঁচার জন্য ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে। যদি এটা মূলত আনাই থাকে তাহলে আর কোনো চিহ্ন লাগবে না, শুরু থেকে হয়েছে এই জন্য 16 আনা, 8 আনা 16 গন্ডা। আর যদি মাঝখান থেকে হয় তাহলে চিহ্ন দিতে হবে, অর্থাৎ নিচে একটা এরকম একটা টান দিতে হবে, তাহলে বোঝা যাবে এটা কি করা, 2 করা। আর এটা ডবল টান দিতে হবে, ক্রান্তিতে ডবল টান দিতে হয়। এটা হলো 16 তিল, তিলের মধ্যে ডবল টান দিতে হয়। এই হলো ইলিক চিহ্নর ব্যবহারের কারণ। এরপরে যদি মনে করেন এই যেটা যে আছে এখানে, এটা তো আপনি এইভাবে বলতে পারেন যে 12 আনা 1 ক্রান্তি 10 তিল। আবার আপনি এটাও এইভাবে বলতে পারেন 3 করা 1 ক্রান্তি 10 তিল। তাহলে আপনি এখন কোনটা বলবেন? স্বাভাবিকভাবে তো আপনি এটাই বলতে হবে যে 12 আনা 1 ক্রান্তি 10 তিল। এটা যদি ভিন্ন হয়, অর্থাৎ মাঝখান থেকে হয়, তাহলে আপনাকে চিহ্ন ব্যবহার করতে হবে। সেটা হলো কি, যেমন একটা চিহ্ন দেওয়ার কারণে ইলেক চিহ্ন, এটা হয়ে গেল 3 করা। আর একটা চিহ্ন দেওয়ার কারণে এটা তো হইলো ক্রান্তি, এই ডবল চিহ্ন দেওয়ার কারণে এটা হয়ে গেল তিল। তাহলে 3 করা 1 ক্রান্তি 10 তিল। তো এখানে আর ওই যে 12 আনা বলার কোনো সুযোগ নেই, এটা 3 করা, যেহেতু নিচে ইলেক চিহ্ন দেওয়া হয়েছে। আশা করি এভাবে আমরা কি এই ইলেক চিহ্নর পার্থক্যটা আমরা বুঝলাম। আবার যদি বলি আমরা, এখানে আমরা কি হইতে পারে, 2 আনা 2 ক্রান্তি হইতে পারে, আবার 2 আনা 8 আনা 2 ক্রান্তি হইতে পারে, আবার 2 করা 2 ক্রান্তি হইতে পারে। তাহলে শুরু থেকে যদি হয় তাহলে তো 8 আনা 2 2 ক্রান্তি, আর মাঝখান থেকে হইলে 2 করা 2 ক্রান্তি। 2 করা 2 ক্রান্তি বোঝানোর জন্য ইলেক চিহ্ন লাগবে, যেহেতু শুরু থেকে নাই, ইলেক চিহ্ন লাগবে। তাহলে 2 করা 2 ক্রান্তি। আশা করি ইলেক চিহ্ন বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার হলো আনা গন্ডা করা ক্রান্তি তিল, অর্থাৎ সিরিয়াল যেটা, হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী লেখা থাকে। যেমন আমি লিখলাম 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 তিল। সবাই দেখেন তো, সবাই 5 বার করে পড়ে ফেলেন। 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 তিল। আপনারা এগুলো কি চিনেছেন? সংখ্যাগুলো প্রতীকগুলো গত ক্লাসে পড়িয়েছিলাম, দেখিয়েছিলাম। যদি মুখস্থ করে থাকেন তাহলে বলতে পারবেন, দ্রুত বলতে হবে। 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 তিল, 5 আনা 6 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 তিল। কেউ বলতে পারবেন এখানে কত আছে? একজন হাত উঠান দেখি। কামরুল হাসান। জি, এখানে আছে 5 আনা 6 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 10 তিল। পরেরটা আর 13 আনা 18 ঘন্টা, আহ 13 আনা 18 ঘন্টা 3 করা 3 করা 1 ক্রান্তি 5 তিল। মাশাআল্লাহ, এই তো সবাই 5 বার করে পড়ে ফেলেন। 13 আনা 18 ঘন্টা 3 করে 1 ক্রান্তি 5 তিল, 13 আনা 18 ঘন্টা 3 করে 1 ক্রান্তি 5 তিল। সবার শিখতে হবে, হ্যাঁ, এগুলা না শিখার উপায় নেই। 13 আনা 18 ঘন্টা 13 আনা 18 ঘন্টা। এটা কে বলবেন? আরেকজন হাত উঠান। সাজ্জাদ হোসেন। এটা হলো আমার 15 আনা 15 ঘন্টা, আমার 15 ঘন্টা, 15 আনা 15 ঘন্টা। 15টা আনা কি পেলেন আপনি বলেন? তারপরে 8 মানে 11 আনা, হ্যাঁ। 11 আনা হুম। ঘন্টা। 15 এরপর হলো ঘন্টা। 2 করা হুম। 2 করা, এরপরে 2 ক্রান্তি 8 8 তিল। হ্যাঁ, 11 আনা 15 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 8 তিল। সবাই 5 বার করে পড়ে ফেলেন। 11 আনা 15 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 8 তিল। এটা একজন বলবেন, হাত উঠান, কে বলবেন? রাইসুল ইসলাম। 4 আনা 28 ঘন্টা 3 করা 1 না না, এইটা আগেরটার সাথে, আনার সাথে। এটা
নিচেরটা না ওস্তাদ? এই যে এটা, হ্যাঁ এটা আনা। বুঝছি। 6 আনা 8 গন্ডা। 6 আনা 8 গন্ডা 3 করা 1 ক্রান্তি 7 তিল। হ্যাঁ, সবাই 5 বার করে পড়েন। 6 আনা 8 গন্ডা 3 করে 1 ক্রান্তি 7 তিল, 6 আনা 8 গন্ডা 3 করে 1 ক্রান্তি 7 তিল। অর্থাৎ আমরা যদি চিহ্নগুলো চিনে থাকি তাহলে যা লিখি তাই আমরা পড়তে পারবো, বলতে পারবো, কোনো সমস্যা নেই। মোহাম্মদ মিকাইল, আপনি বলেন, আমি লিখি তারপরে বলেন। হ্যাঁ, বলেন তো এটা কত? 5 5 আনা 5 আনা 60 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 5 তিল। হ্যাঁ, সবাই পড়েন, 5 বার করে পড়েন। 5 আনা 7 গন্ডা 2 করা 2 ক্রান্তি 5 তিল, 5 আনা 7 গন্ডা 2 করা 2 ক্রান্তি 5 তিল। 5 আনা 60 গন্ডা 5 আনা 7 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 5 আনা 7 গন্ডা 5 আনা 7 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি 5 তিল। 5 আনা 7 গন্ডা। ঠিক আছে, আশা করি বাকিরাও বুঝেছেন। না বুঝে কোনো উপায় নেই, মনোযোগ সহকারে ক্লাস করবেন, তাহলে বুঝবেন অবশ্যই ইনশাআল্লাহ। এবার আমরা দেখি যোগ করে কিভাবে। হ্যাঁ, যেমন লিখলাম 8 আনা 10 গন্ডা 8 করা 2 করা 1 ক্রান্তি 5 তিল। তাহলে এটা হলো কি 8 আনা 10 গন্ডা 2 করে 1 ক্রান্তি 5 তিল। সবাই 5 বার করে পড়েন। 8 আনা 10 গন্ডা 2 করে 1 ক্রান্তি 5 তিল। নিচেরটা কত? 4 আনা 5 গন্ডা 1 করে 1 ক্রান্তি 8 তিল। 4 আনা 5 গন্ডা 1 করে 1 ক্রান্তি 8 তিল। সবাই 5 বার করে পড়েন। এটাকে আমরা কি করব? যোগ করবো। এটা কি করব? যোগ করব। হ্যাঁ, কিভাবে যোগ করব? সহজ। হ্যাঁ, যোগের যে নিয়ম কি, সহজ যোগ করব। আচ্ছা, তাহলে এখানে আমরা যোগ করি। 8 5 13। তাহলে আমরা কি লিখবো? 13 তিল। এরপরে 1 ক্রান্তি 1 ক্রান্তি 2 ক্রান্তি, উপরে 1 ক্রান্তি নিচে 1 ক্রান্তি 2 ক্রান্তি, উপরে 2 করা নিচে 1 করা 3 করা। হ্যাঁ, এরপরে হইলো 10 আর 5 15। 10 আর 5 কত? 10 আর 5 15 গন্ডা। উপরে আছে 8 আনা, নিচে আছে 4 আনা, মোট হইলো 12 আনা। সহজ না? মানে হাতে না রেখে যোগ, এই জন্য সহজ। ঠিক আছে, 8 5 13, 1 1 2, 2 আর 1 3, 5 আর 10 15, 8 আর 4 12। তাহলে ফলাফল কত হইলো? 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 13 তিল। এটা 5 বার করে পড়েন। 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 13 তিল। এই যোগটা কে কে বুঝেছেন হাত উঠান দ্রুত। সবাই দ্রুত করবেন, তাহলে দ্রুত হবে, কাজ হবে, সামনে দ্রুত চলতে পারবো। বাকিরা কি বোঝেন নাই? এই যে 8 5 13, এই যে 1 আর 1 2, এই যে 13, এই যে 2, এই যে 2 আর 1 3, এই যে 3, 5 আর 10 15, 8 আর 4 12। এবার আমরা দেখি হাতে রেখে কিভাবে যোগ করতে হয়। হাতে রেখে যোগ করতে হয় কিভাবে? আমরা যেমন স্বাভাবিক যোগ করি। হ্যাঁ, যেমন 125 127 যোগ করবো আমরা কিভাবে? আমরা লিখি কিভাবে? 7 5 12। আমরা কি 12 লিখি না, 12 2 লিখি। 10-এর অতিরিক্ত সংখ্যা যেটা সেটা লিখি, 12 2। হাতে আছে 10, 12 2 হাতে 10 থাকে না, আমরা কি 10 বলি? আমরা বলি হাতে আছে 1। 1 মানে কি? এটা হলো এককের ঘর, এটা হলো দশকের ঘর। তাহলে ওই যে 10 আসছিল, 10 দশকের ঘরে এসে 1 হয়ে যায়, এই জন্য হাতে আছে 1 আমরা বলি। তাহলে এরপর আমরা কি বলি? 8 আর 2 10, আর ওই 1 11, হাতে আছে 1 11। 11 1 আবারও বলি হাতে আছে 1। অর্থাৎ ওই যে দশক যেটা, হ্যাঁ, 11 গেল আর 10 রইলো, এটা 1। তাহলে এখানে 1 1 2 আর 1 3। এই তো এইভাবে করি না? ওইখানেও একই রকম, ঘন্টা মিনিট সেকেন্ড যে অঙ্ক আছে, দিন মাস বছর যে অঙ্ক আছে, এরকম অঙ্ক আর কি এখানে। তাহলে আমরা লিখি, দেখেন এখানে কি লিখছি বলেন। 7 আনা 12 গন্ডা 3 করা 2 ক্রান্তি 15 তিল। সবাই পড়েন 5 বার করে। 7 আনা 12 গন্ডা 3 করা 2 ক্রান্তি 15 তিল। 7 আনা 12 গন্ডা 3 করা 2 ক্রান্তি 15 তিল। এখানে আছে কত নিচে?
দুই আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 তিল। হ্যাঁ, 2 আনা 10 গন্ডা 2 করা 2 ক্রান্তি 10 তিল। এবার আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। কিভাবে যোগ করব? 15 আর 10, নিচে আছে 10, উপরে আছে 15, 25। 25 কি? তিল। 25 তিল। আমরা ওই যে আগে অঙ্কের সময় বলেছিলাম 25-এর পাশ, হাতে আছে 2, মানে 2 দশক, এই জন্য 2। এখানে আমরা কি বলবো? 1। কারণ কি? 20 তিলে 1 ক্রান্তি। তাহলে আমরা লিখবো 15 আর 10 হইল 25, 25-এর পাশ। 25-এর পাশ, হাতে আছে 20 তিল। 20 তিলে কি হয়ে যায়? 1 ক্রান্তি হয়ে যায়। একটু ছোট করে লেখা বোঝার জন্য, হ্যাঁ, নিচে। এবার 2 2 4 ক্রান্তি, 2 ক্রান্তি 2 ক্রান্তি 4 ক্রান্তি, আর হইলো হাতে 1 ক্রান্তি, এই 5 ক্রান্তি। তো আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, এই জন্য 3 ক্রান্তি 1 করা হয়ে পিছনে চলে আসবে 5-এর থেকে। তা থাকবে 2 না? তাহলে 2 ক্রান্তি নামাইলাম। আর 3 ক্রান্তি 1 করা হয়েছে না, এখানে ছোট করে নামাইলাম 1 করার বদলে, করার নিচে। এবার আছে উপরে 3 করা, নিচে আছে 2 করা, 5 করা, হাতে আছে 1 করা, 6 করা। আমরা জানি 4 করায় 1 গন্ডা, তা আছে 6 করা। তাহলে 4 করা 1 গন্ডা হয়ে পিছনে চলে যাবে। আর 6 করা থেকে 4 করা গেলে 2 করা থাকে, আমরা লিখবো এখানে 2 করা। এবার আছে 12 আর 10, 22, আর হাতে আছে 1, 23। 12 10 22 আর 1 হলো 23। তো আমরা জানি 20 গন্ডায় 1 আনা। তাহলে 20 গন্ডায় 1 আনা এখানে চলে আসলো, রইল 3 গন্ডা। এবার আছে কত? 7 আনা আর 2 আনা 9 আনা, আর হাতে 1 আনা 10 আনা। তাহলে ফলাফল কত? এই 10 আনা। তো ফলাফল কত হইল? 10 আনা 3 গন্ডা 2 করা 2 ক্রান্তি 5 তিল। 10 আনা 3 গন্ডা 2 করা 2 ক্রান্তি 5 তিল। এই অঙ্কটা কে কে বুঝেছেন দ্রুত হাত উঠান। তাহলে আবার দেখেন আরেকবার, তাহলে সবাই আরো বুঝবেন। 10 আর 5 15, 10 আর 15 হলো 25, 25 ক্রান্তি। আমরা জানি 20 ক্রান্তিতে 20 তিলে, 20 তিলে এখানে 25 তিল। তো আমরা জানি 20 তিলে 1 ক্রান্তি। তাহলে এই 20 তিলে 1 ক্রান্তি হয়ে এখানে চলে আসলো। এটা আর কি গোপন জিনিস, এখানে লিখে রাখলাম বোঝার জন্য। আর 25 থেকে 20 চলে গেলে থাকে 5, এই 5 নামাইলাম। তো এখানে আছে কত? 2 আর এই 2, 4 আছে, হাতে আছে 1, তো 5 হইলো না। 3 ক্রান্তিতে হইলো 1 করা। 3 ক্রান্তি 1 করা হয়ে এখানে চলে আসলো, রইলো 5 থেকে 3 গেলে 2 রইলো না, এই 2 নামাইলাম, এই যে 2 নামাইলাম। এরপরে আছে এখানে 3 করা উপরে, নিচে 2 করা, 5 করা, আর হাতে 1 করা, মোট 6 করা। আমরা জানি 4 করা 1 গন্ডা, তো 4 করা 1 গন্ডা যেখানে নিয়ে আসলাম। তাহলে 6 থেকে 4 গেলে থাকে 2, 2 করা নামাইলাম। গন্ডা 12 আর 10 22 আর 1 23, 23 গন্ডা। আমরা জানি 20 গন্ডা 1 আনা, এই যে 20 গন্ডা 1 আনা এখানে আনলাম, আর 3 নামাইলাম। 20 গেলে 23 থেকে 3 থাকে, 3 নামাইলাম। এখানে আছে 7 আর 2 9 আর 1 10, তাহলে এই যে আমরা 10 আনা নামাইলাম। তাহলে ফলাফল হইলো 10 আনা 3 গন্ডা 2 করা 2 ক্রান্তি 5 তিল। আশা করি এখন আর কোনো অস্পষ্টতা নাই। দ্বিতীয়বার বলার পরে নতুন করে কে বুঝেছেন একটু হাত উঠান। যে আমাদের যোগ শেষ, হাতে রেখে হাতে না রেখে, হাতে না রেখে যোগগুলো আমরা এইভাবেই করব, আর হাতে রেখে যোগগুলো এভাবে করব, না রেখে তো সহজ, ওখানে তো কোনো ঝামেলা নেই। এবার আমরা বিয়োগে আসি। কি লিখেছি বলেন তো? 5 বার করে পড়বেন। 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল। 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল, 5 বার পড়েন। 12 আনা 15 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল। কত লিখেছি? নিচেরটা 8 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 5 তিল। সবাই বলেন, 5 বার করে বলেন। 8 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 5 তিল। 8 আনা 10 গন্ডা 2 করা 1 ক্রান্তি 5 তিল। আমরা কি করব? বিয়োগ করব, অর্থাৎ হাতে না রেখে বিয়োগ, সহজ বিয়োগ। উপরে আছে 8, নিচে 5, বিয়োগ করলে কত থাকে? 3। যেভাবেই বলি না কেন, 5 আছে 8 হবে 3 হইলে, বা 8 থেকে 5 গেলে 3 থাকে। উপরে 2 ক্রান্তি, নিচে 1 ক্রান্তি, বিয়োগ করলে 1 ক্রান্তি থাকে। উপরে 3 করা, নিচে 2 করা, বিয়োগ করলে 1 করা থাকে।
উপরে 10-15 ঘন্টা, নিচে 10 ঘন্টা, বিয়োগ করলে 5 ঘন্টা থাকে। উপরে 12 করা, নিচে 12 আনা, নিচে 8 আনা, বিয়োগ করলে 4 আনা থাকে। আমরা বিয়োগ করার পরে কত ফল হইলো? 4 আনা 5 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 3 তিল। 4 আনা 5 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 3 তিল। এই সহজ বিয়োগটা কি বুঝেছেন? হাত উঠান। সবাই অ্যাক্টিভ হন, সবাই। অনেকে তো অ্যাক্টিভ না। এবার দেখেন আমরা একটা অঙ্ক করি, হ্যাঁ। 575, 812 থেকে 575 বিয়োগ। কিভাবে বিয়োগ করে দেখেন তো? নিচে হলো 5, উপরে হলো 2, বিয়োগ করা যায়? যায় না। আমরা কি করি? আমরা 2কে 12 ধরি। 12 ধরি কেন? পিছনে দশকের সংখ্যা আছে, 10 মানে ধার নেই। কি করি? পিছন থেকে 10 ধার নেই। 10 আর 2 12, এই তো 12 ধরি না, তাহলে 5 আছে, 12 হইব 7 হইলে। এরপর আমরা কি করি? বলি হাতে আছে 1। হাতে আছে 1 মানে কি? এটা কই থেকে আসলো? এটা অঙ্কের নিয়ম আর কি, ঠিক না? আমরা কি করি? ওই হাতে আছে 1 মানে কি? এই যে 10 ধার নিছিলাম, 1 ধার নিছিলাম, এই 1 দিয়ে দিই পিছনে, হাতে আছে 1, অর্থাৎ নিচেটার সাথে যোগ হয়। তাহলে 7 আর হাতে আছে 1 হইলো 8। এবার উপরে আছে 1, বিয়োগ যায় না। আবার আমরা কি করি? আবার 10 ধার নেই, তাহলে কত হয়? 11 হয়। এবার 8 আছে 11 হইব 3 হইলে। আবার আমরা কি বলি? হাতে আছে 1। হাতে আছে 1 মানে কি? ওই যে 1 যে ধার নিছিলাম 10, যেটা 1 ছিল 10 হয়েছে, সেটা আমরা পিছনে দিয়ে দিই। কাজ শেষ, আমরা ফেরত দিয়ে দিই। তাহলে 5 আর 1 6, 6 আছে 8 হইব 2 হইলে। এই তো। তাহলে 812 থেকে 575 বিয়োগ করলে 237 থাকে। এই অঙ্কটা যে করলাম, এটা তো আমরা সবাই পারি, তাই নাকি? কে কে পারেন? হাত উঠান তো দেখি। এই যে অঙ্ক, সাধারণ অঙ্ক যেটা আমরা করলাম, এই অঙ্কটা তো আমরা সবাই পারি, ঠিক না? অর্থাৎ বিয়োগ তো আমরা সবাই পারি, হাতে রেখে হাতে না রেখে। এরা শিখার জন্য চেষ্টা করেন আর কি, চেষ্টা করলে অবশ্যই পারতো। শুধু সময় নষ্ট করতেছে, এছাড়া আর কাজ নাই। সময়কে কাজে লাগাইতে হবে, যেহেতু আমরা সময় দিচ্ছি, ওই কেন আমরা শিখবো না? কেন আমরা আহ চর্চা করব না? আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে আমরা বিয়োগ বুঝতে পারবো। আনাগোন্ডার বিয়োগ, ঠিক আছে? যেমন আমরা বিয়োগ করি, কি লিখেছি বলেন তো? 15 আনা 10 গন্ডা 2 কোড়া 1 ক্রান্তি 5 তিল। 15 আনা 10 গন্ডা 2 কোড়া 1 ক্রান্তি 5 তিল। আমরা কি করব? বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। নিচে কি লিখেছি? 12 আনা 15 গন্ডা 3 কোড়া 2 ক্রান্তি 8 তিল। সবাই দেখেন, 12 আনা 15 গন্ডা 3 কোড়া 2 ক্রান্তি 8 তিল, বিয়োগ করব। তো লাস্টে আছে হলো 8 তিল আর 5 তিল। 5 তিল আর 8 তিল। উপরে আছে 5 তিল, নিচে 8 তিল, বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? 1 ক্রান্তি ধার নিব। 1 ক্রান্তি মানে কি? 20 তিল। মানে এই যে 20 তিল আমরা ধার নিব। 4 5 25 হয়ে গেল না? এবার যদি আমরা 25 থেকে 8 বিয়োগ করি, কত হয়? 17। 17। 25 থেকে 8 বিয়োগ করলাম, হইল কত? 17। এবার ওই যে হাতে আছে 1 মানে কি? 1 যে নিছিলাম ধার, 1 ফেরত দিলাম। তাহলে নিচে এখানে কত আছে? 2 ক্রান্তি, 1 ক্রান্তি, 3 ক্রান্তি হইল না? উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না। আমরা কি করব? 1 করা ধার নিব। 1 করা 3 ক্রান্তি, ঠিক না? তাহলে 1 করা হলো 3 ক্রান্তি, 1 করা ধার নিলাম। তো হইলো কত? 3 আর 1 4। উপরে আছে 4 ক্রান্তি, নিচে আছে 3 ক্রান্তি, বিয়োগ করলে থাকে 1 ক্রান্তি। 15 আনা। এভাবে ছিল আর কি। তো এখন যদি আমরা যেটা হিসাব করতেছিলাম, 8 আছে 5 হবে, বিয়োগ করা যায় না। আমরা 1 ক্রান্তি নিলাম, 1 ক্রান্তি 20 তিল। তো 20 5 25। 25 থেকে যদি আমরা বিয়োগ করি 8, তাহলে থাকে হইলো 17। এই 17 তিল। হাতে আছে 1 মানে যে 1 নিয়েছিলাম, 1 আবার এখানে পিছনে ফেরত দিলাম, হয়ে গেল 3 ক্রান্তি। উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না। পিছন থেকে আমরা 1 করা ধার নিব। 1 করায় 3 ক্রান্তি হয় না?
ধান দিলাম 1 করা, 4 ক্রান্তি হইলো। 4 ক্রান্তি থেকে আমরা 3 ক্রান্তি বিয়োগ দিলে 1 ক্রান্তি রইলো। এবার হাতে আছে একই যে 1 নিয়েছিলাম, 1 করা 1 করা ফেরত দিলাম। তো নিচে আছে 3 করা আর হাতে 1 করা, 4 করা হয়ে গেল। উপরে আছে হলো 2 করা, বিয়োগ করা যায় না, এই জন্য আমরা কি করব, 1 গন্ডা নিব। 1 গন্ডা হলো 4 করা, তাহলে 4 আর 2 কত, 6 হইলো। উপরে 6, নিচে আছে 4, তো বিয়োগ করলে থাকে 2। 1 নিয়েছিলাম, 1 ফেরত দিলাম, তো হয়ে গেল 15 আর 1 16। উপরে আছে 10, বিয়োগ করা যায় না, এই জন্য 1 আনা ধার নিব। 1 আনা হলো 20 ঘন্টা, হ্যাঁ। তো 20 আর 10 30, তো 30 থেকে যদি আমরা 16 বিয়োগ করি থাকে কত, 14। হাতে 1 যে ধার নিয়েছিলাম 1 ফেরত দিলাম, তো 12 আর 1 কত, 13। আর উপরে আছে কত, 12 আর 3 15, যদি বিয়োগ করি তাহলে থাকে 2 আনা। তাহলে এই ফলাফল হলো 2 আনা 14 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 17 তিল। 2 আনা 14 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 17 তিল। কে কে বুঝেছেন একটু হাত উঠান। যাদের হাত উঠানো আগে আছে তারা যদি বুঝে থাকেন রাখেন, নাহলে নামাই ফেলেন। হাতে রেখে যোগ, হাতে রেখে বিয়োগ, কোনো কঠিন কিছু না, একটু মনোযোগ ধরে রাখলেই সহজ। আবার দেখেন, এবার অবশ্যই মনোযোগ ভালো করে দিবেন, শিখে ফেলবেন ইনশাল্লাহ। মোট পুরা সংখ্যাটা হইলো কি, 15 আনা 10 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 5 তিল। নিচেরটা হইলো কি, 12 আনা 15 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 8 তিল। তাহলে আমরা বিয়োগ করতেছি হলো 8 তিল, বিয়োগ করবো 5 তিল থেকে, বিয়োগ করা যায় না, এই জন্য আমরা কি করব, পিছনে যেহেতু ক্রান্তি আছে 1 ক্রান্তি ধার নিব। 1 ক্রান্তিতে হয় 20 তিল, এই জন্য আমরা 20, এখানে এটা উজ্জ্ব জিনিস লিখে রাখলাম বোঝার জন্য, এই 20। তাহলে 20 আর 5 25 হয়। তো 25 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হয়, 17 হয়। লিখলাম 17। এবার যে এই যে 20 তিল হইলো, 1 ক্রান্তি নিলাম, 1 ক্রান্তি পিছনে ফেরত দিলাম, এই 1 ক্রান্তি, তো হয়ে গেল 2 ক্রান্তি আর 1 ক্রান্তি, নিচে 3 ক্রান্তি। উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না, এই জন্য পিছনে যেহেতু করা, 1 করা ধার নিব। 1 করা হয় 4 ক্রান্তি, 3 ক্রান্তি, এই 3 এই 3 আর 1 কত, 4। তো উপরে আছে 4 ক্রান্তি, নিচে আছে 3 ক্রান্তি, বিয়োগ করলে থাকে 1 ক্রান্তি। করা যে ধার নিলাম ওই করা ফেরত দিব, 1 করা ফেরত দিলাম, তো হয়ে গেল কত, 3 করা আর 1 করা 4 করা। উপরে আছে 2 করা, বিয়োগ করা যায় না, পিছনে আছে কি গন্ডা, 1 গন্ডা ফেরত ধার নিব। 1 গন্ডা হলো 4 করা, 4 করা। তাহলে 4 আর 2 6, 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে থাকে 2 করা। 1 যে গন্ডা ধার নিলাম এটা ফেরত দিলাম, হয়ে গেল 15 আর 1 16। পিছনে উপরে আছে 10 গন্ডা, বিয়োগ করা যায় না, 1 আনা ধার নিব। 1 আনা হলো 20 গন্ডা, তাহলে 20 আর 10 30। 30 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে থাকে 14। 1 আনা ধার নিছি, 1 আনা ফেরত দিব, তাহলে 12 আর 1 13 আনা। আর উপরে আছে হইলো 12 আর 3 15 আনা। 15 থেকে 13 বিয়োগ করলে থাকে 2 আনা। এই ফলাফল হয়ে গেল 2 আনা 14 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 17 তিল। 2 আনা 14 ঘন্টা 2 করে 1 ক্রান্তি 17 তিল। কে বুঝেছেন একটু হাত উঠান দেখি, নতুন করে কে বুঝেছেন, মোট কতজন বুঝেছেন দেখি। ঠিক আছে, এইভাবে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার আমরা দেখি 2 আনা 5 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 4 তিল। একটা সংখ্যা 2 আনা 5 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 4 তিল, ঠিক আছে। এটাকে যদি আমরা মনে করেন গুণ করি 2 দিয়া গুণ করি, তাহলে গুণফল কি নামবে, 4 দুগুণা 8। এরপরে ক্রান্তি 2 একে 2 ক্রান্তি, করা 2 একে 2 করা, গন্ডা 5 দুগুণা 10 গন্ডা, আনা 2 আনা 2 দুগুণা 4 আনা। এই তো হয়ে গেল না, দেখেন তো, ছিল 2 আনা 5 ঘন্টা, হয়ে গেল 4 আনা 10 ঘন্টা। 1 করে 1 ক্রান্তি হয়ে গেল 2 করে 2 ক্রান্তি, ছিল 4 তিল হয়ে গেল 8 তিল, ডবল হইলো না। এই তো সহজ, কত 3 দিয়ে করি, তাহলে 3 4 কত 12,
এবার 3 একে 3, কিন্তু 3 নামবে না, কেন নামবে না? যেহেতু 3 ক্রান্তিতে 1 করা, এটা হাতে থাকবে, এটা পরেরটার সাথে গিয়ে যোগ হবে, ঠিক আছে? নামলো না, 1 রয়ে গেল, 1 কি এটার সাথে যোগ হবে পরে। এবার করা, হ্যাঁ, করার ক্ষেত্রে আমরা 1 আছে, গুণ করবো 3 দিয়ে, 3 একে 3 করা, 3 করা ওই হাতে 1 করা, 4 করা, 4 করা 1 গন্ডা, এই 4 করা 1 গন্ডা এটাও নামবে না, যেহেতু পরে গন্ডা আছে, গন্ডা এখানে যোগ হবে। এবার হইলো 5 গন্ডা, 3 5 15 গন্ডা, আর ওই হাতে 1 গন্ডা 16 গন্ডা, 16 গন্ডা। এরপরে আছে আনা, 2 আনা আছে, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণা 6, 6 আনা। ফলাফল কত হইলো? 6 আনা 16 গন্ডা 12 তিল, 6 আনা 16 গন্ডা 12 তিল। সহজ না? গুণ গুণ সহজ, কঠিন না। যদি আমরা অন্য একটা দেখি, 2 আনা 10, তাহলে 2 আনা 10 গন্ডা 3 করা 2 ক্রান্তি 8 তিল, এটাকে যদি আমরা 3 দিয়া বা 4 দিয়া গুণ করি, তাহলে কত হবে? 4 আনা 32, 32 তো নামবে না, 32 এর 12 নামবে, কত নামবে? 12 নামবে। আর ওই যে 20 তিলে যেহেতু 1 ক্রান্তি, এখানে 1 যোগ হবে পরেরটার সাথে, তাহলে 2 ক্রান্তি আছে, 4 দুগুণ 8 ক্রান্তি, আর হইলো 1 ক্রান্তি, তাহলে 9 ক্রান্তি। 9 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 9 ক্রান্তিতে 3 করা, এই ক্রান্তিতে জায়গায় নামবে না, বরং 3 করা পরে যোগ হয়ে যাবে করার সাথে। এবার 3 করা আছে গুণ 4, 3 4 12, 12 আর হইলো ওই যে 3 15, 15 করা। আমরা জানি 4 করা 1 ঘন্টা, তাহলে 4 করা 1 ঘন্টা হলো 12 করা, 12 করা 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা হয়ে চলে গেল, 12 রইলো 15 থেকে 3 রইলো, ঠিক না? এবার 4 10 40 আর 3 43 ঘন্টা, আমরা জানি 40 ঘন্টায় 2 আনা, এই 2 আনা ওখানে যোগ হবে, আর এখানে থাকবে মাত্র 3, 43 এর 3 আর হলো 40 এর 2 ঘন্টা হয়ে গেল। এবার 4 দুগুণা 8 আর ওই যে 2 10, 10 আনা, 10 আনা। ফলাফল কি হলো? 10 আনা 3 ঘন্টা 3 করা 12 তিল, ক্রান্তি হয় নাই, হ্যাঁ, 10 আনা 3 ঘন্টা 3 করা 12 তিল। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম পরিচিতি, স্বীকৃত পরিমাপ, মৌলিক পরিমাপ, যোগ বিয়োগ গুণ, ইলেক চিহ্ন। আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।